প্রসঙ্গ টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। নিভে যাওয়া প্রদীপটা আবারও প্রজ্বলনের হাওয়া বইতে শুরু করেছে সম্প্রতি বিসিবির সম্প্রচার সত্ত্বের দরপত্র আহ্বান করার পরে। ভারত সরকারের গ্রিন সিগন্যাল পেলে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করার কথা আগামী সেপ্টেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ গত বছরই খেলার কথা ছিল ভারতের, যেখানে নির্ধারণ করা রয়েছে সমান 3টি করে ওয়ানডে এবং টি20। তবে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে সিরিজটাই থমকে আছে। ভারতের তরফ থেকেই তা স্থগিত করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বর্তমান প্রেক্ষাপট অবশ্য ইতিবাচক অবস্থায় আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে অ্যাডহক কমিটি, তারপরে আবার নির্বাচিত বোর্ড আসায় বিষয়টি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সাধুবাদও পেয়েছে। সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে। বর্তমান এই বোর্ডেরই পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ আশাবাদী ভারতের বাংলাদেশ সফরে আসার ব্যাপারে। যদিও দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়ার অংশ, এটাকেই নিশ্চিত সত্য বলে ধরে না নেয়ার বার্তাই দিয়েছেন তিনি। না, আমরা আমাদের এন্ড থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, বিকজ ইউ নো দ্যাট দ্য ট্যুর ইজ কামিং আপ ভেরি সুন। তো আমরা আমাদের ফর্মাল চ্যানেলস থেকে যোগাযোগ করার চেষ্টা করছি অবশ্যই। বাট যে খসড়া যেটা আসছে সেটা মানে আপনারা ওটাকে অফিসিয়াল হিসাবে নিয়েন না, এটা জাস্ট পার্ট অফ দ্য প্রসেস। সাইদ ইব্রাহিম আহমেদ নিজে বিসিবির নিরাপত্তা কমিটিরই চেয়ারম্যান। যদি নিরাপত্তা নিয়ে ভারতের কোনো কনসার্ন থাকে, প্রয়োজন পড়লে তাদেরকে বাড়তি নিরাপত্তাও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। Well, it will depend on the situation and if required, we will enhance the security. অবশেষে এবার টিম ইন্ডিয়ার সফর আলোর মুখ দেখতে পারে। পারিপার্শ্বিক সবকিছুই তো এর পক্ষে কথা বলছে। এবার অপেক্ষা ভারত সরকারের। তাদের পরামর্শ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া তো এই কথা আগেই জানিয়ে রেখেছেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।